বাবা উড়ে অনেক পুরনো টিভি, এটা প্রথম বাইরে যে কোম্পানি পা নিয়ে আইছে একটা। এটা ছাড়া দেবেই না, সত্যি চায় না, তোমাদেরকে সেলুট চায় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ওই যে দুই বোন রান্নাঘরে ঢুকে গেছে। ঠান্ডা, বুলটি তো খুব ঠান্ডা লাগছে, দেখো 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 এভাবে কাঁপছে। তাই না বুলটি? আচ্ছা আমার নাকি ঠান্ডা লাগে, নিজে কি করছো তো দেখো। স্টাইল মে রহনে কা, স্টাইল মে রহনে কা। তুমি দাদি কি বলো না? শীতের সময় শীত তো লাগে, এই ধরে জামা পরে কি ওই দেখো তেল ছেড়ছে। তেলছে? হ্যাঁ বলো না। আলু তো তেলছে রে বাবা, আপনি ডেঞ্জারাস গো, রান্নাঘর ঢুকাই যাবে না আস্তে আস্তে। এবার বলি, আমি ঠান্ডাতে এই করছি, দোষ হয়ে গেছে। হ্যাঁ না আমার তুমি শুধু না, দোষ হয়ে গেছে। আর তোমরা কি করো বিয়ে বাড়িতে গেলে? তুমি শুধু কি করি বলো বলো কি তুমি না এই হাওয়া তো জামা পরে কি মানে আমরা বিয়ে বাড়িতে গেলেও পড়ি না। বিয়ে বাড়িতে গেলে হ্যাঁ ওরা পরে না বলছি, ঠিক আছে, অন্য মেয়ের কথা বলছি। বিয়ে বাড়িতে গেলে যদি শাড়ি পরে ব্লাউজের হাতা এইটুকখানি থাকে, সেই পরে এরকম কাঁপবে, তাও জ্যাকেট গায়ে দেবে না। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমি এই দেখো হাতা কেন, তার নিজেরা ফুলাটা গেঞ্জি পরা আছে। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট ব্যক্তিগত ব্যাপার থাকে। তাহলে হ্যাঁ কেন বলবো? তুমি কেন বলবে? আমাকে বলছি কেন বলবো? তুমি তো আজও বলেছো। আমি মেয়েদের কথা বলছি। না, আমি তো সকালবেলা খাওয়া করো না। ও আমাদের কথা বলছি কিন্তু। তোমার কথা বলছি। তো যাই হোক, সকালবেলা একটা ঝগড়া দিয়ে শুরু হয়ে গেল, মেয়ে ভার্সেস ছেলে। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করছি, সাথে থেকো। গুড মর্নিং বন্ধুরা। আমি কিন্তু সবার কথাই বলছি। এই হাতা কাটা বললে মানে সে মেয়ে হোক ছেলে পরে তাহলে- দেখে এরকম জাম্পসুট পরে হ্যাঁ। মানে হাতে কি ওটা স্টাইল আছে না, মেয়েদের ওটা স্টাইল। আরে আমি বলে দিই এই ভালো বলছো, কথাটা শোনো, হচ্ছে, সবাই মন দিয়ে শোনো কথাটা। এই দেখ, আমরা একটা সুন্দর একটা জামা বানালাম, বিয়ে বাড়িতে গেলাম, ঠিক আছে, আমরা দেখাবো না যে আমরা ড্রেসটা কত সুন্দর লাগে, তখন আমাদের শীতটা পড়ে না। যখন খাওয়া দাওয়া হয়ে যায়, ভাত দাওয়া হয়ে যায়, ওরে ও মা, বাবা না না, আর একজন অ্যাসিস্ট্যান্ট থাকে এদের সবসময়, মা চাদরটা ধরে রাখো। যেই এটা খাওয়া আমার দাওয়া হয়ে যায়, ক্ষেত্রেও হয়েছে। যেই খাওয়া দাওয়া হয়ে যায়, মা চাদরটা দাও দিয়ে হ্যাঁ, পালায়। হ্যাঁ, আমি বিয়ের আগে এখন বিয়ে বাড়িতে যেতাম, মাকে বলতাম মা তুমি চাদরটা ধরো, সোয়েটারটা তুমি ধরো, আমি এখন দেখেছো স্টাইল দেবো। রাজ কিভাবে করছে? রাজনীতি যেটা বাস্তব সেটাই সবাই একটু আগেই তো আমাদের দুমদাম দিচ্ছে কাজে মিলে। টিফিন নিয়ে বসে পড়লাম সকালের। এই যে হচ্ছে আমাদের সকালের টিফিন, রুটি আর ফুলকপি আলুর তরকারি, আর রয়েছে চা। সবাই খাচ্ছি চা, এই খাবে না চা, কালো হয়ে যাওয়ার ভয়ে। দুধ চা খাও, ফর্সা হয়ে যাওয়া পাগলা। ও খাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, খাচ্ছে। তা ওই যে দেখছো, কি হয়েছে তোর, কি হয়েছে, মন মরা কেন? ও হচ্ছে মিলনদার মেয়ে। ওই যে আমরা গেছিলাম ওদের বাড়িতে ঘুরতে, কিন্তু জায়গাটার নাম ভুলে গেলাম। কি জানি জায়গাটার নাম বল? হ্যাঁ, বর্ধমান ঘুষকরা। তো যাই হোক, ওরা তো আমাদের ওই বাড়িতে ভাড়া থাকে, ওরা তো থাকে দেশের বাড়িতে, কিন্তু ওর বাবা হচ্ছে গিয়ে আমাদের ওই বাড়িতে ভাড়া থাকে, এখানে কাজের সূত্রে যেহেতু থাকে, দাদার বন্ধু, তো আমাদের ওই বাড়িতেই থাকে। তো সেই কারণে কালকে দেখা হয়েছে ওদের সাথে। কালকে ওরা ওই যে, কালকে না পরশু দিন ওই যে অন্নপ্রাশনে গেছিলাম, তখন ওদের সাথে দেখা। তো তখন বলেছিল মা চ আমার সাথে, তখন আর আসেনি, তাই কালকে সকালে এসছে, তাই না? এই কালকে রাতে এসছে, বলি ভুল ভাল। ঘর পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। আর বুলটি বাড়িতে পড়াতে গেছে, আর ঘরের কাজ বাজও করতে আমি বুলটিকে বললাম তাহলে নিয়ে যা পাপাকে, নাহলে আমার কাজ করতে অনেক দেরি হয়ে যাবে। তো মা সে তো সকাল দিয়ে খালি কেটেই যাচ্ছে। এখন গেছে মনে হয় ছাদে। আমি তো এখন জামা কাপড় এইসব গুছাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন আসলো দোকান থেকে। আর কি করব বলো? সবই ঠিক আছে। এই যে ঠান্ডা, রাতের বেলা যে ঠান্ডা দেয়, আমার জ্যাকেট কোথায়? আমি পরে বসে আছি, তো বের করতে হবে তো, সেটা রোদে দিতে হবে তো। কম্বলটা তা কি করবো, আমার ওই কম্বলই আছে, একটা কম্বল জ্যাকেট আছে, যেটা প্রচুর শীত পড়লে পড়তে কেন হয়। তোমার একটা লেদারের আছে জ্যাকেট, না? ভালো না, জ্যাকেটটা তোমার একটা উলের জ্যাকেট আছে। নেই, ওটা নোংরা হয়ে গেল না? না আছে, এর ভিতরে আছে। আমি কে ঢুকবে, আমি স্নান করছি। তুমি আমার নর্মাল ওই জ্যাকেটটাই বের করে না দাও। ওটা পাতলার মধ্যে তোমার শীত মানে ওই নীল কালারের একটা, হ্যাঁ বাবা, ভুলে গেছি তো, একটা জ্যাকেট আছে আমার। সাদা নীলের তো মধ্যে। সেটাই বের করে দাও আমাকে প্লিজ তুমি আজকে। ঢোকো, আমি এখন ওটা না, তুমি আমার যে জ্যাকেটটা শোকেসে ঢোকানো, সেটাই বের করে দাও। শোকেস ওটা আমি রোদে দিয়ে আসি, দাও। বের করতে পারছো না? তুমি বের করে দাও না। এখন পারবো না।
খালি আমাদের দোষ না, নিজেরা ঘুরতে না তখন দোষ না। হ্যাঁ, ডিউটি করে এখানে দুটো বেরিয়েছি বৃহস্পতি শুক্র আমরা তিন দিন দেখতে যাব সেগুলো। আমি বলে দিচ্ছি বৃহস্পতি শুক্র দুদিন আবার শনিবার থেকে ডিউটি ধরেছি ওই যে হ্যাঁ, কি হয়েছে কি বারে বুধবার কিনতে গেছো বুধবার গেছি বুধবারে গেছো বৃহস্পতি শুক্র কাজ করছি। দাঁড়া হ্যাঁ। বুধ বৃহস্পতি শুক্র আবার বুধবার থেকে হচ্ছে তো ধরবে না সেটা? বুধবারতে ছিলাম না না, সেটা আমাদের ইয়ে করে সেটা অফিস দিয়ে ওখানে চলে গেছে। রবিবার দিন কি আছে রবিবারে রবিবার দিন এসে নাই যে রবিবার দিন ডিল ছাড়ো। এই যাচ্ছে কয় এই যে ওই টকটা ছোড়ো। সমর্থন করলাম আমি সমর্থন করলাম ওটা বাদ দাও। আমাদের পাশের বাড়ি মনোজদা আছে, আবার মনোজ পাল না, মনোজদা আছে। তা আমরা যখনই যাই খালি বাপের বাড়ি যাই, বাপের বাড়ি যাই। তা নিজে এখন গেছে বাড়ি, ওনাদের ইয়ে হচ্ছে বাড়ি হচ্ছে তারকেশ্বর। তা কাকা ওখানে, আমি শুনতে পেয়ে আমি হামলে পড়েছি, আমরা গেলে দোষ আর তোর নিজের গেলে দোষ নাই, তাই এই নিয়ে ঝগড়া হচ্ছিল। এমনি আমাদের এই পাড়াতে একটুখানি সবাই একটু আতঙ্কে থাকে, ওরে নিয়ে ভয় পায়। হেভি হেভি মুখ তুইরা। হ্যাঁ, আমি এই, আমাদের অ্যাকচুয়ালি আমাদের গলির বউরাই সব ভুক্ত রে, ঠিক আছে। যেরকম আমি পূজা দিয়ে একটু চুপচাপ থাকে, তাও ও এখন শিখে গেছে। আমি, ঝর্ণা, বৃষ্টির মা, এরা সবাই মুক্ত রে। মানে কাকা মনোজ এদের উপর হামলে পড়ি, হামলেই আমরা সবাই এরকম, কিন্তু আমরা সবাই একসঙ্গে ভালোভাবেই থাকি, এটাই ভালো না? এখন পাক্কা 3:30, বুলটির জন্য বসতে বসতে আর পারছি না বসতে, তার জন্য খেয়ে নিতে হবে। তো আমাদের লাঞ্চ রেডি করে রেখেছে ম্যাম। এই যে দেখো ডাল, এটা হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল করেছি আজকে। আচ্ছা ধনেপাতা দিয়ে ডাল করেছে। আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল হ্যাঁ, নাকি, ও হ্যাঁ। পেঁয়াজ দিয়ে করেছে। গামাখা। আর এখানে রয়েছে সেই লাউয়ের ঘন্ট বলে তো? ঘন্ট চিচিড়ি লাউ যা ঘন্ট। বলবে। খাইছে কিছু এখন? না। আবার যদি কি খাচ্ছে? চিনি খাচ্ছে মিষ্টি। আর হাতে কি নিয়ে এসছো গো বুলটি? ধূপকাঠি? হ্যাঁ ধূপকাঠি তো না, এ কাঠি। চাইনিজ চাউমিন। এটা চাইনিজ চাউমিন? তো তোমাদের দেখো ভালো জিনিস দেখায়, এটা কাঠির মতো চাইনিজ চাউমিন নাকি? এটা কি বাবা রে বাবা, এ কি জীবনে কত কিছু দেখবো। আর জীবনে অনেকদিন আগে বেরিয়েছে, আমরা আমি প্রথম দেখছি। দেখিনি। হ্যাঁ পুরো আমি ভেবেছি ধূপকাঠি, দেখো আর আমার বাবা কি বলতে রয়েছে চিংড়ি মাছের ছলা কেটেগুলো ঢুকায় না সেই। সেরকম মনে হচ্ছে গো। পুরো দেখো, এই দেখো পুরো ধূপকাঠির মতো মনে হচ্ছে না? দেখো তোমরা দেখো। দিদি বলেছে এটা বানিয়ে খেতে আমাদেরকে। হ্যাঁ বানিয়েই খাবো নাকি এমনি খেয়ে নেবো? এটা নাকি দিদি বলে এটা নাকি বানালে অনেক হবে, মানে এটা কতটা মনে হবে? মোটা হবে, মোটা হবে সেটা ঠিক। অনেক টাইম লাগবে। সত্যি চায় না, তোমাদেরকে সেলুট চায় না, পারো বটে। হ্যাঁ, জাল বাবার থেকে কেলাই পড়েছে। এবার হামি দুজন নাকি র্যাম্পে হাঁটছিস? চোখ পড়ে কই দেখি। একটু মাকে চোখ পড়ে দাও। ওই বাবারে, কোথায় কোথায় আবার চোখ মারো একটু। এবার যাও হাঁটো। পাপা পাপা বাবা বলবো আপেল নিয়ে আসতে ভুলে গেছি। এ চলো চলো চলো, আসো 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 আসো, যায় না নিয়ে আসো মামা, নিয়ে আসো। আপেল আনার কথা ভুলে গেছি। সেই চিলি চিকেন খেয়েই ছাড়লো। চিলি চিকেন না তো এখন বানাবে চিলি চিকেন। কি হলো পায়ে পাড়া পড়েছে, আমি কি করে বুঝবো? শাড়ির নিচে পা। বলতো সেই চিলি চিকেন খেয়েই ছাড়লো। হ্যাঁ আনিয়েই ছাড়লো আমাকে দিয়ে চিকেন। দোকান দিয়ে আসছি তখন বলছি নিয়ে আসবে, কিন্তু আজকে কিন্তু আনার কথা ছিল। হ্যাঁ কাঁচা মাংস নিয়ে এসছি, বানিয়ে খাবে, সবাই মিলে খাবো, একা কেন খাবে? দোকান দিয়ে যদি কিনে আনতাম একটু দিত 100 টাকা, এনে মাংস নিয়ে এসছি, খাবো একটু। কেমন লাগে এখন করতে? কোনো কাজ তো ঠিক মতন করতে পারে না। এই লোকটাকে দিয়ে কোনো কাজ হবেই না। বললাম চিলি চিকেনের পিস করতে, সে এনেছে মাংসের পিস করে। ভালো কথা, পিস বলতে ভুলে গেছি আজকে। আমি বললাম কি হাট দেখে এনেছে।
তার মধ্যে কি এনেছে একটু দেখো। আরে এটা ছাড়া দেবে না, পা নিয়ে আইছে একটা। এটা ছাড়া দেবেই না। তাহলে দাও দাও, মামা আছে তো, মামা মুখে দেবে। মামাম নিবন্ধন খেতে যাবে। ও হুম এত ছোট করবো? ঠিক আছে, এটাই ঠিক আছে। আজকে আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে রান্না করছি, চিলি চিকেন বানাচ্ছি, চিলি চিকেন। ও ওখানে রসুন গুলো কাটছে, রসুন দেখাও কিভাবে কাটছে। হ্যাঁ, আর এখানে আমি রসুন গুলো ঘষছি, কিভাবে ঘষছি দেখাও। এইভাবে ঘষছি, এইভাবে ঘষতে হয়। এত পরিমাণের চিকেনের আচ্ছা, ওটা কি আদৌ রসুন না আদা গো? এই না রসুন, রসুন আমি এই চিনি না। ওকে ও এতটাও না, ওটাকে ঘষতে ঘষতে এমন কালার করে দিয়েছে, দেখ পুরো আদার মতো মনে হচ্ছে। এরপরে আরো ঘষবো, দাঁড়াও একটু করে দাঁড়াও। তো যাই হোক, ম্যারিনেট করার দায়িত্ব দিয়েছে আমাকে। ও যখনই এখন ম্যারিনেট বলে না, আমার সঙ্গে ম্যারিনেট মনে যায়। ও একবার ম্যারিনেট বলছিল না। টিভিটা মশা হয় না অনেকদিন তো ভাই, ধুলা পড়ে গেছে। এই ঘরটার একটু ঝাড়ছি আমি কালকে। এটা অনেক বছর পুরনো না মা? অনেক পুরনো টিভি, এটা প্রথম বাইরে যে কোম্পানি, সনি কোম্পানি। সনি কোম্পানি, খুব ভালো টিভি, অনেক বছর পুরনো এটা আমাদের। আমার বড় ছেলে কিনছে। হ্যাঁ, দাদা মায়না পেয়ে অফিসে তখন কিনেছিল। আমার দিকে একটু ফোকাস করো কেমন। আমাদের ওই বাড়িতে কি টিভি দেখেছো? হ্যাঁ, সাদা কালো টিভি। তোমাকে বলিনি। আমরা যে যাই কোনোদিন টিভি দেখেছো? নেই। আমাদের এই রহস্যটা তোমাদের ওই বাড়ি যখন যাব তখন জানো, আমাদের টিভি থাকে সিন্ধুকের মধ্যে। এই সেটা পরে দেখাবো ওখানে হ্যাঁ, একদিন। ওটা আমরা পরে দেখো, ওটা সাসপেন্স থাক, ঠিক আছে? বাবা 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 কই? বাবার একটু খাইয়ে দাও বাবা। বাবা খাই দাও। নাকে বাবা উড়ে কি করেছো বাবা তুমি এটা? খাও। তুমি খাচ্ছো? আমাকে তো খাইয়ে দেবে। যাও বাবা খাই দাও। পাপা থাম্মিরে খাই দাও, থাম্মিরে থাম্মিরে আমাকে দাও, আমি থাম্মিকে দাও। ওই যে খাইয়ে দিচ্ছে দেখো, ওই দেখো, ওই থাম্মিরে খাইয়ে দিচ্ছে দেখো। তুমি তো খাও, তুমি তো খাও। আরে বাবা। সব ফেলাচ্ছে মা, ধুয়ে দাও ধুয়ে দাও। শোনো, বাবা দাও, বাবা দাও, বাবা দাও। বাবাকে খাইয়ে দাও। বাবার খাই আছে। আমাদের ডিনার রেডি। এই যে সেই চিলি চিকেন, খাওয়াতেই হলো চিলি চিকেন। এই যে আর একটু এটা দে, ওইটা খাওয়ার জন্য পাগল হয়ে গেল। আর আমাদের বড় ওস্তাদ দেখো, ওস্তাদ আমাদের সাথে খেতে বসেছে। এই দেখো কি সুন্দর, দেখো ভাত মুখে নিয়ে নিয়ে খাচ্ছে, একা একা খাচ্ছে, দেখেছো? আমাদের বাবা কত বড় হয়ে গেছে তাহলে ভাবো তোমরা, তাই না বাবা? বাবা বাবা রে, তুমি বড় হয়ে গেছো। তুমি ভাবো তোমার ছেলে তো চলো সবাই একসাথে ডিনার করছি, বুলটি থেকে আমি পর্যন্ত। তো ব্লগটা আজকে ডিনারই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে ম্যাম বলে দাম কি করবে? লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। যদি জল বেরিয়েছে খাবার সামনে দেখে। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে দেখো, চ্যানেলটার সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।